অনেক দিন আগের কথা। একটি বনে একটি মিষ্টি পাখি বাস করত। তার দুটি ছানা নিয়ে সে সুখেই দিন কাটাচ্ছিল। একদিন এক দুষ্টু শিয়ালের নজর পড়ে গেল। সে বলল, আই টনি, তোর ছানা দুটো তো ভালোই তরতাজা লাগছে। তা তোর ছানা দুটোকে নিচে ফেল দেখিনি। তোর ছানা দুটোর সাথে একটু খেলা করি। উম, আমাকে তুমি বোকা পেয়েছো নাকি? আমি আমার ছানা দুটোকে নিচে ফেলি, অমনি তুমি আমার ছানাকে খেয়ে নাও না? না, টুনিকে যতটা বোকা ভেবেছিলাম ততটা বোকা তো না। এ টুনি ছানা দুটোকে কিভাবে নিচে আনি দেখি, আর একটা চেষ্টা করে দেখি। আরে না, তুমি আমারে যতটা খারাপ ভাবছো আমি ঠিক ততটা খারাপ না। তুমি তোমার ছানা দুটোকে নিচে ফেলবে, না আমি উপরে গিয়ে তোমার ছানাকে নিয়ে আসবো? হুম। তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? শিয়াল আবার কখনো গাছে উঠতে পারে নাকি? তুমি যদি গাছে উঠে আমার ছানাকে নিতে পারো তো নাও। না, টুনিকে যতটা বোকা ভেবেছিলাম সে তো ততটা বোকা না। এখন কি করি? আরে টুনির গাছটা তো অনেক চিকন দেখ, তুই ফেলবি না তো আমি তাহলে এই বলে এই নে। শিয়াল টুনির গাছকে গুঁতোতে লাগলো। আর তখনই টুনির দুটো ছানা নিচে পড়ে গেল। পড়া মাত্রই শিয়াল ছানা দুটোকে খেয়ে ফেললো। দেখেছিস টুনি, তুই তোর ছানা দুটোকে ফেললি না, দেখ আমি তোর ছানা দুটোকে খেয়েই ফেললাম। তুমি খুব খারাপ একটা শিয়াল। তুমি আমার ছানা দুটোকে খেয়ে কি লাভ পেলে? তোমার তো পেটও ভরলো না। তোর ছানা দুটোকে খেয়ে আমি যে কি মজা পেয়েছি তা তুই কি বুঝবি। এখন আমি চলে গেলাম, তবে আমি কিন্তু আবার আসবো। ততদিন তুই আবার নতুন ছানার জন্য দিয়ে রাখ। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আর টুনি সেখানে বসে কাঁদতে লাগলো। কিছুদিন পর শিয়াল তার আস্তানায় বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ তার টুনির কথা মনে পড়ে যায়। আর সে বলে, আরে টুনির কথা তো ভুলেই গিয়েছিলাম, টুনি মনে হয় আবার নতুন ছানার জন্য দিয়েছে। যাই ছানা দুটোকে খেয়ে আসি। এই বলে শিয়াল টুনির কাছে যেতে লাগলো। গিয়ে বলল, এই টনি, কি খবর? দিনকাল কেমন যাচ্ছে? তা তোর বাচ্চা দুটোকে তো ভালোই তরতাজা দেখছি। তা তোর বাচ্চা দুটোকে ভালোই ভালোই নিচে ফেলবি, না আমি আবার গুঁতো দিব? আমি তোমার দুটো পাও ধরছি, তুমি আমার দুটো বাচ্চাকে খেও না। তুই যতই কান্নাকাটি করিস তোর বাচ্চা দুটোকে তো আমি খাবই। এই বলে শিয়াল আবার গাছটিতে ঘুঁতোতে লাগলো। ঘুঁতো দিতে বাচ্চা দুটো আবার নিচে পড়ে গেল। দেখেছিস টনি, আমি আবার তোর বাচ্চাকে খেয়ে নিলাম। তুমি খুব খারাপ একটা শিয়াল। আমার ছোট ছোট নিষ্পাপী বাচ্চারা তোমার কি ক্ষতি করেছে? তুই খারাপ বলিস আর যাই বলিস, আমি কিন্তু এখন চলে গেলাম, কিন্তু আমি আবার আসবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আর টুনি সেখানে বসে আবার কাঁদতে লাগলো। কি ব্যাপার টুনি, তোর মন খারাপ কেন? আর তোর বাচ্চারা কই? আর বলিস না, একটা পাজি শিয়াল প্রতিবার এসে আমার ছোট বাচ্চা খেয়ে ফেলে। কি বলিস কি? শিয়াল তোর বাচ্চা খায় কিভাবে? শিয়াল তো গাছে উঠতে পারে না। শিয়াল তো গাছে উঠতে পারে না। পাজি শিয়াল, আমার গাছটা অনেক চিকন তো। পাজি শিয়াল আমার গাছটিকে খুঁটা মারতেই আমার দুটো বাচ্চা নিচে পড়ে যায়। ও, বুঝলাম। তো এখন কি করবি ভাবছিস? আমার বাচ্চাদের মৃত্যুর প্রতিশোধ নেব। আমি যখন বেটা শিয়ালকে সামনে পাবো তখনই আমি ওর মাথাটিকে ঠোকরাতে থাকবো। না,
তুমি এমন বোকামি করো না। তুমি ঠোকরাতে গেলে ও তো তোমাকেও খেয়ে নেবে। তার থেকে ভালো শিয়াল যখন ঘুমাবে তুমি একটা চাকু নিয়ে ওর লেজটাকে কেটে দিবে। তাহলে শিয়াল লজ্জাতে এই বন থেকে চলে যাবে। এই বলে সেই পাখিটি চলে গেল আর টুনি সেই পাখির কথা মতো একটি চাকু নিয়ে শিয়ালের কাছে গেল। শিয়াল তখন ঘুমাচ্ছিল। টুনি সুযোগ বুঝে শিয়ালের লেজ কেটে দিল। আমা গো, আমার লেজটা টুনি আমার লেজটা কেটে দিল, বুঝি কেটে দিল। আমি এখন কি করব, কোথায় যাব? লেজ ছাড়া আমাকে কি কুৎসিত লাগছে। আমি এখন মুখ দেখাবো কি করে? আমি এই জঙ্গল ছেড়েই চলে যাব। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আর কোনো দিন সে জঙ্গলে আসলো না। টুনিও সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো তার বাচ্চাদের নিয়ে।